নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। পরোটা তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে এই শীতে টমেটোর পরোটা করে দেখবেন, খেতে দারুণ লাগে আর ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। এটা আপনারা যে কোনো চাটনি বা যে কোনো তরকারি বা সস দিয়েও খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে টমেটোর পরোটা করি। এখানে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি জল। এখানে দিয়ে দিচ্ছি টমেটো। পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এরপর ঢাকা দিয়ে টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এগুলোকে এইভাবে দুই পাশটা একটু নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো এটা হয়ে গেছে, এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই খোসাগুলো ছেড়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। আর টমেটো সেদ্ধ করতে খুব বেশি তো সময় লাগেনি, তো এগুলো নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর একটা কাঁটা চামচের মধ্যে এইরকমভাবে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা গ্রাইন্ডারে দিয়েও পেস্ট করে নিতে পারেন। আর যে মুখের কাছে একটা শক্ত অংশ থাকে সেটাকেও বাদ দিয়ে দিয়েছি। এইভাবে পেস্ট করে নিয়েছি। এখানে একটা থালা নিয়েছি, নিয়ে নিচ্ছি এক বাটি আটা আর হাফ বাটি ময়দা। এটা আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে আটা ময়দা দুটো মিশিয়ে করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স, 1 চামচ চিনি, আর দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়ো। জিরেটাকে ভেজে করে গুঁড়ো করে নিই। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পাকা লঙ্কা, 1 চামচ রিফাইন তেল। এরপর এই শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি ধনেপাতা কুচি। এগুলা মাখানো হয়ে গেছে। এরপর দিচ্ছি যে টমেটোর পিউরিটা বের করেছিলাম সেটা। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, ওই টমেটোর পিউরি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। টমেটোর পরোটা এইভাবে একবার করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ডোটা ঠিক এরকম হয়েছে। এরপর এটাকে লেচি কেটে নিচ্ছি। এখানে চাকি নিয়েছি, এরপর আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে করে এটাকে হালকা করে বেলে নিতে হবে।
এটাকে আপনারা যেরকম শেপ দিতে পারেন, আমি কিন্তু এরকম গোল করেই শেপ দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। এইভাবে সবগুলো করে নিয়েছি। তাওয়া বসিয়েছি, তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 1 থেকে 1.5 মিনিট এক পাশটা রেখে উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এরপর তেল দিয়ে দিচ্ছি। এইভাবে মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। আর এইভাবে করলে বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে, কারণ টক ঝাল মিষ্টি দুটোই থাকবে। আর খুবই হেলদি একটা নাস্তার রেসিপি, টিফিনও করে দেওয়া যাবে। তো এটা হয়ে গেছে। খেয়াল রাখতে হবে আঁচটা যেন মিডিয়াম আঁচে থাকে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। আর সঙ্গে যদি থাকে ধনেপাতার চাটনি, তাহলে তো আর বলাই যাবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।